ইসলামাবাদে ব্যর্থ মার্কিন মিশন, তেহরানে বিশ্বস্ত বন্ধু হিসেবে রাশিয়ার আবির্ভাব। ইসলামাবাদের আকাশ তখন গুদুলির আলোয় রাঙা, কিন্তু পাকিস্তান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের চেহারায় ছিল উদ্বেগের কালো মেঘ। মার্কিন এয়ারফোর্সের বিশেষ বিমানটি যখন রানওয়ে ছাড়ছে, তখন তাতে কোনো জয়ের হাসি ছিল না, ছিল কেবল একরাশ ব্যর্থতা। মার্কিন সিনেটের জেডি ডান্সের সেই নিভৃত প্রস্থান কেবল একটি দেশের প্রতিনিধি দলের বিদায় ছিল না, বরং তা ছিল বিশ্ব রাজনীতিতে আমেরিকার একক আধিপত্যের ধস পড়ার এক প্রতীকী দৃশ্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন ওয়াশিংটন নীরব, তখন ক্রেমলিনের একটি ফোন কল পুরো বিশ্বের ভূ রাজনীতিকে উলটপালট করে দিল। ভ্লাদিমির পুতিন সরাসরি ফোন করলেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে। কি কথা হলো তাদের মধ্যে? কেন পুতিন এই মুহূর্তে মধ্যস্থকারী হিসেবে আবির্ভূত হলেন? আজ আমরা দেখব সেই পর্দার আড়ালের গল্প, যা বদলে দিচ্ছে পৃথিবীর ক্ষমতার মানচিত্র। সম্প্রতি পাকিস্তানের মাটিতে ইরান এবং আমেরিকার মধ্যে এক অত্যন্ত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার পরিবেশ তৈরি হয়েছিল। ট্রাম্পের ঘনিষ্ঠ এবং প্রভাবশালী মার্কিন সিনেট জেডি ভ্যান্স এই মিশনের নেতৃত্ব দিচ্ছিলেন। উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমিয়ে আনা এবং একটি নতুন সমঝোতায় পৌঁছানো। কিন্তু অত্যন্ত নাটকীয়ভাবে এ আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়ে যায়। জেডি ভ্যান্স অত্যন্ত নিরুপদ্রবভাবে পাকিস্তান ত্যাগ করেন। ঠিক এর কয়েক ঘন্টার ব্যবধানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে দীর্ঘক্ষণ ফোন আলাপ করেন। পুতিন মধ্যপ্রাচ্য শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতা করার প্রস্তাব দেন, যা আন্তর্জাতিক মহলে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইসলামাবাদে এই বৈঠকের ব্যর্থতা কেবল একটি দেশের ব্যর্থতা নয়, এটি বর্তমানে বাইডেন প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতির দুর্বলতাকে ফুটিয়ে তুলেছে। জেডি ভ্যান্সের যখন পাকিস্তানে পৌঁছান, তখন আশা করা হয়েছিল যে ট্রাম্পের ডিল মেকিং কৌশলের একটি নমুনা দেখা যাবে, কিন্তু ইরান তাদের অবস্থানে অনড় ছিল। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে ওয়াশিংটন যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা তুলে না নেবে এবং পারমাণবিক চুক্তিতে সম্মানজনকভাবে ফিরে না আসবে, ততক্ষণ আলোচনার টেবিল সফল হবে না। আমেরিকার এই ব্যর্থতার শূন্যস্থানে পুতিনের প্রবেশ অত্যন্ত সুকৌশলী। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ক্রেমলিনের বরাত দিয়ে জানিয়েছে, পুতিন এবং পেজিশকিয়ান আঞ্চলিক স্থিতিশীলতা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করছেন। পুতিন নিজেকে একজন নিরপেক্ষ শান্তি প্রতিষ্ঠা হিসেবে তুলে ধরেছেন, যা আমেরিকার প্রথাগত আধিপত্যের চ্যালেঞ্জ করার নামান্তর। রাশিয়ার এই উদ্যোগের পেছনে রয়েছে তাদের নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থ, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরালো করা। ইরান এবং আমেরিকার এই শত্রুতার ইতিহাস দশকের পর দশক পুরনো। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই তেহরান এবং ওয়াশিংটন একে অপরের মুখোমুখি। ডোনাল্ড ট্রাম্প যখন 2018 সালে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যান এবং ম্যাক্সিমাম প্রেসার নীতি গ্রহণ করেন, তখন থেকেই পরিস্থিতির অবনতি ঘটে। বর্তমান সরকার সেই চুক্তির পুনরুজ্জীবিত করার চেষ্টা করলেও তাতে সফল হয়নি। অন্যদিকে রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। সিরিয়া সংকট থেকে শুরু করে সাম্প্রতিক ড্রোন প্রযুক্তি আদান প্রদান, রাশিয়া ও ইরান এখন একে অপরের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। পাকিস্তান এক্ষেত্রে একটি নিরপেক্ষ মঞ্চ হিসেবে ব্যবহৃত হতে চেয়েছিল, কিন্তু আমেরিকার বিশ্বস্ততা এবং রাশিয়ার প্রভাবের লড়াইয়ে পাকিস্তান এখন একটি জটিল সন্ধিক্ষণে। এই ঘটনাটি বিশ্বের রাজনীতিতে মাল্টিপ্লেয়ার বা বহুমুখী শক্তির উত্থানকে ত্বরান্বিত করছে। আমেরিকা যদি মধ্যপ্রাচ্যের প্রধান খেলোয়াড় হিসেবে তার অবস্থান হারায়, তবে সেই জায়গা দখল করে নেবে রাশিয়া ও চীন।
এটি ইসরায়েলের নিরাপত্তার জন্য যেমন দুশ্চিন্তার, তেমনি আরব বিশ্বের দেশগুলোর জন্য নতুন সমীকরণের ইঙ্গিত। পুতিন যদি সত্যি ইরান ও পশ্চিমাদের মধ্যে একটি সম্মানজনক সমাধান এনে দিতে পারেন, তবে বৈশ্বিক কূটনীতিতে রাশিয়ার অবস্থান প্রশ্নাতীতভাবে শক্তিশালী হবে। এছাড়া জেডি ভেন্সের এই ব্যর্থতা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও ঝড় তুলবে, বিশেষ করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে কাদা ছোড়াছুড়ি আরও বাড়বে। আগামী দিনগুলোতে আমরা হয়তো ইরান এবং রাশিয়ার মধ্যে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত চুক্তির ঘোষণা দেখতে পাব। পুতিনের মধ্যস্থতা যদি ইরান গ্রহণ করে, তবে আমেরিকা বাধ্য হয়ে রাশিয়ার শর্ত মেনে নিতে অথবা মধ্যপ্রাচ্য থেকে তাদের প্রভাব গুটিয়ে নিতে। এর ফলে পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরান আরও ছাড় পেতে পারে। অন্যদিকে পাকিস্তান হয়তো আমেরিকার চেয়ে চীনের বলয়ে বেশি ঝুঁকে পড়বে, কারণ আমেরিকা তাদের ভূমি ব্যবহার করে সফল কোনো কূটনৈতিক ফলাফল আনতে পারছে না। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত রাশিয়ার এবং বর্ধিত প্রভাব দেখিয়ে তাদের বৈদেশিক নীতি পুনর্গঠন করতে পারে। এর প্রভাব পড়বে বিশ্ববাজারের তেলের দামে এবং প্রতিরক্ষা ব্যবস্থায়। ইরান যদি রাশিয়ার ছায়াতলে চলে যায়, তবে পারস্য উপসাগরের নিরাপত্তা ব্যবস্থা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে আসার সম্ভাবনা তৈরি হবে। এতে পশ্চিমা দেশগুলোর জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এছাড়া ইউক্রেন যুদ্ধের ইরানের সক্রিয় সমর্থন আরও বাড়তে পারে, যা ন্যাটো দেশগুলোর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমেরিকার একক নেতৃত্ব যে ম্লান হয়ে আসছে, এই ঘটনাটি তার একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রার বাণিজ্যের যে চেষ্টা রাশিয়া ও ইরান করছে, এই কূটনৈতিক বন্ধুত্ব তাকে আরও গতিশীল করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে আলোচনা ঝড় উঠেছে। বিশ্ববাসী দুই ভাগে বিভক্ত। একদল মনে করছে আমেরিকা এখন একটি অস্তমিত শক্তি, যারা কেবল নিষেধাজ্ঞা দিতে জানে কিন্তু আলোচনা করতে জানে না। অন্যদিকে পুতিনের প্রশংসা করে অনেকেই তাকে প্রকৃত বিশ্বনেতা হিসেবে দেখছেন। সাধারণ মানুষের মন্তব্য বলছে তারা একটি সংঘাতহীন পৃথিবী দেখতে চায়, আর সেই শান্তি যদি রাশিয়ার হাত ধরে আসে তবে তাতে তাদের আপত্তি নেই। তবে পশ্চিমা বিশ্বের নাগরিকরা উদ্বিগ্ন। তারা মনে করছে বাইডেন প্রশাসনের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে পুতিন আজ বিশ্বমঞ্চের নায়ক হওয়ার সুযোগ পাচ্ছে। পাকিস্তানের সাধারণ মানুষ হতাশ যে তাদের দেশে কোনো বড় পরিবর্তন আনতে ব্যর্থ হলো। পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দু আজ আর কেবল হোয়াইট হাউসের ওভাল অফিসে সীমাবদ্ধ নেই। ক্রেমলিনের একটি ফোন কল বা তেহরানের একটি দৃঢ় অবস্থান আজ বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দিতে পারে। জেডি ভেন্সের ফিরে যাওয়া এবং পুতিনের মধ্যস্থতার প্রস্তাব এটি কেবল একটি সংবাদ নয়, এটি এক নতুন যুগের সূচনা। আমরা কি এমন এক পৃথিবীর দিকে যাচ্ছি যেখানে আমেরিকার কোনো কথা চলবে না, নাকি এটি রাশিয়ার একটি সাময়িক চাল? উত্তর যাই হোক না কেন, একটি বিষয় পরিষ্কার, দাবার ছক সাজানো হয়ে গেছে, এখন কেবল শেষ চালটির অপেক্ষা।